গুড মর্নিং এভরিওয়ান, হাসি খুশি পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার 23শে আগস্ট। আজকে আমার জন্মদিন। এই জন্মদিনের দিনটা খুবই স্পেশাল প্রত্যেকটা মানুষের কাছেই। ছোটোবেলার থেকেই বাবা মা খুব উৎসাহের সাথে এই দিনটা আমার সেলিব্রেট করতো। আজ বাবা নেই, তাই সবটুকু আমার মাকে ঘিরেই। আমার জীবনে নতুন একজন মানুষ অ্যাড হয়েছে অবশ্যই তাকে ঘিরে। তো সকাল থেকে আজকে কোনো কাজ রাখিনি, একদম ফাঁকা। ঠিক আছে, সকাল থেকে কি করছি কি না করছি আমাদের সাথে আজকে শেয়ার করব। জানি কাউরই মনটা ভালো নেই। সাম্প্রতিক আমাদের সাথে একটি যা ঘটনা ঘটে গেছে, আমাদের আরজি করে যে ঘটনাটি ঘটেছে সেটা তো কখনোই কাম্য নয়। তো একজন নারী হিসাবে তো আমি অবশ্যই এর সুবিচার চাই, কিন্তু তবু আমাদের জীবনের দৈনন্দিন জীবনে তো আমাদেরকে চলতেই হবে, এগিয়ে যেতেই হবে। তাই সুবিচারের আশায় একটি নতুন দিন শুরু করতে চলেছি তোমাদের সাথে। তো তোমরা সবাই আমার সাথে থেকো আর দেখতে থাকো ব্লগটা। বাজার দোকান যা মেজর ছিল, কয়েকজনকে আসতে বলা হয়েছে, আমার খুব কাছের বন্ধু বান্ধব। তো হ্যাঁ, তো এদেরকে আসতে বলা হয়েছে। তো যা যা বাজার রিকোয়ার্ড বাজার আমার মোটামুটি সবই করা হয়ে গেছে। বাবার জন্য ফুল মালা সেটাও নিয়ে নিয়েছি। এখন নেব একটু কেক নেব, কারণ সকালে হেভি কিছু ব্রেকফাস্ট করব না, বিকজ লাঞ্চে দারুণ দারুণ মেনু আছে। আমি মা দুজনে মিলেই রান্না করব। কী মেনু আছে, কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত একটু কেক নেব, ঠাকুরের জন্য একটু মিষ্টি নেব, আর টুকটাক কিছু কেনাকাটি করবো। তাহলে চলো দেখতে থাকো। আগের দিন সারা রাত বৃষ্টি হয়েছে, যাই হোক দেখা যাক আজকে কি হয়। তাহলে চলো ঝটপট যা কিনতে নেমেছি সেগুলো কিনে নিই, তারপর কথা হচ্ছে। দমদম রোডের অবস্থা একটা ভীষণ ক্রাউড, আর কালকে সারা সন্ধেবেলা বৃষ্টি হয়েছে, তো চারিদিক একদম কাদা কাদা। যাই হোক, তো যাচ্ছি এখন মিষ্টির দোকানের দিকে, একটু মিষ্টি কিনবো। প্রথমে ভাবলাম কেক নেব, তারপরে মিষ্টির দোকানে এসে যখন মিষ্টি কিনতে এসেছি দেখছি গরম গরম কচুরি ভাজছে। তাই বেশি না, দুটো করে কচুরি নিয়ে নিয়েছি। একটু কোল্ড ড্রিঙ্কস কিনবো। তো চলো দেখতে থাকো। আগের দিনেরই ক্লিপিংস নেওয়া এটা। আগের দিনে আমি কেকটা কিনে নিয়েছিলাম, আমার ফিয়ান্সে আমাকে কেকটা গিফট করেছে। দেখো, এই কেকটা আমি আমার বার্থডের দিনকে কাটবো বলে কিনছি। তো বাড়িতে চলেই এসছি, জিনিসপত্র সব কিনে নিয়েছি যা যা দরকারি ছিল। মা স্নানে গেছে, মা স্নান থেকে এলে তোমাদের সাথে কথা বলবে। তো গরম গরম কচুরি এনেছি, তো সবাই মিলে খেয়ে নিই। তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করি সারাটা দিন আমি যেভাবে কাটাচ্ছি তোমাদের দেখতে ভালো লাগবে। প্রচুর রান্না রয়েছে, সেগুলো করতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে, মা পায়েস করবে, আরও অনেক কাজ আছে। তো দেখতে থাকো। থালায় একদম গরম গরম কচুরি আর তরকারি সাজিয়ে নিয়েছি। তাহলে চলো খেয়ে নেওয়া যাক। তো এই যে আমার খাওয়া নিয়ে বসে গেছি, খাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই কালকে রাত্রিবেলা 2টো রুটি খেয়েছি। এই যে একদম গরম গরম কচুরি, খুব ভালো করে এখানে, ওটাই নিয়ে এলাম। ভেবেছিলাম কেক খাবো, কিন্তু কেক খাইনি, 2টো করে কচুরিই খাচ্ছি। যা হয় আর কি, জন্মদিনে কিছু মানতে ইচ্ছা করে না। তো যাই হোক, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, হাসি খুশি পরিবারের তরফ থেকে তোমাদেরকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ আমার মেয়ে সায়ন্তলী, তোমাদের বন্ধু, ওর আজকে হ্যাপি বার্থডে। তাই সকালবেলায় পুজোটা সেরে নিচ্ছি, আর বিকেলবেলায় তো প্রোগ্রাম আছেই, আর সারাদিন ধরে আজকে কিন্তু আমরা এনজয় করব। সুতরাং তোমরা অবশ্যই দেখতে থাকো আমাদের ব্লগটা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর তার সাথে সাথে কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। মনে থাকবে তো? তাহলে দেখতে থাকো। ছোটোবেলার থেকেই দেখে আসছি, জন্মদিনের দিন মা খুব নিষ্ঠা ভরে ঠাকুরকে পুজো দেয়। সারা বছর তো দেয়, তবে জন্মদিনের দিন মায়ের যেন মনটা খুব খুশি থাকে, তো মা সুন্দর করে পুজো দেয়। অলরেডি দেখো রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। তাহলে চলো এবার রান্নাটা শুরু করে ফেলি, আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনুতে ঠিক কি আছে। আজকে ঝরঝরে সাদা ভাত, চিকেনটা হবে রাত্রে,
সেটা মেয়ে অবশ্যই করবে। আর এখানে আছে দেখো ইলিশ মাছ, দই ইলিশ হবে, আর মুগের ডাল হবে মাছের মাথা দিয়ে, কাতলা কালিয়া, আলু পোস্ত, আর যা বাঙালির আছেই যেটা জন্মদিনে দিতেই হয় সেটা হচ্ছে ভাজাভুজি, আর অবশ্যই পায়েস। তাহলে চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই, কারণ অনেকগুলোই আইটেম আছে, তাই রান্না করতে যথেষ্ট সময় লাগবে। দেখো প্রথমেই মাছের মাথা দিয়ে মুগের ডালের জন্য মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে তেল গরম করে এক এক করে মুড়োগুলো দিয়ে রাখছি। জানো তো মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার বাবাও খুব ভালোবাসতো, তাই জন্মদিনের দিন এই আইটেমটা রাখার চেষ্টা করেছি। তেলের মধ্যে আমি একসাথে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। সাথে পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা বাটা যেগুলো যা দেয় ওগুলো ভালো করে কষিয়ে নিয়ে ডালটা দিয়ে নিলাম। তারপর কাঁচা লঙ্কা চিড়ে মিষ্টি দিয়ে গরম মশলা দিয়ে কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডালটা এবার আমি নামিয়ে নিলাম। আসলে জন্মদিনের দিন যার যতই বয়স হোক না কেন প্রত্যেকেই কিন্তু বাচ্চাই থাকে, তাই সে ওদিন চায় তার ফেভারিট রান্নাগুলো যেন হয়। এরপরেই দেখো কাতলা কালিয়ার জন্য মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে ঠিক সেম পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা এগুলো দিয়ে আদা বাটা এগুলো দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। তো আজকে আমি যেগুলো যেগুলো ভালোবাসি যা যা পছন্দ করি আমি সেগুলোই রান্না করার চেষ্টা করেছি, আর মাও রান্না করেছে, ইলিশ মাছের ভাপা করেছে, পায়েস করেছে। তো আমরা দুজনে মিলে আজকের দিনটা স্পেশাল করার চেষ্টা করেছি। এভাবেই মাছটা আর কি কষিয়ে নিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে একদিকে আমি রান্না করে নিচ্ছি। তারপরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে, যে কোনো রান্নায় কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে তো তোমরা জানোই খুব ভালো টেস্ট হয়। তারপর আমি একটু টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে জল দিয়ে মাছগুলো একে একে ছেড়ে দিলেই আমাদের কিন্তু মাছের কালিয়া, দুর্দান্ত স্বাদের মাছের কালিয়া কিন্তু রেডি হয়ে যাবে। বিশ্বাস করো এটার টেস্টটা একদম বিয়েবাড়ির মতো হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। তো লাস্টে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, যেটা কিন্তু যে কোনো রান্নার টেস্টকে খুব এনহ্যান্স করে। এই যে আমরা রান্নার মাঝপথে চলে এসেছি এখন। মাছের মাথা দিয়ে মুগের ডালটা হলো যেরকমটা তোমাদের দেখালাম, কাতলা কালিয়াটা হলো, মা ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, ওটা দই ইলিশ হবে। আর এই যে পায়েস বসিয়ে দিয়েছি, লাস্ট ফিনিশিংয়ে দেখাবো। রান্না করতে করতে আমরা দুজনেই ঘেমে একাকার। হ্যাঁ এই হচ্ছে কথা, দেখলেই শান্তি। হ্যাঁ দাঁড়াও তোমাদের সাথে আরেকজনের আলাপ করে। আসো দিদা আসো, আমার চিত্রা দিদা। এটা আমার নিজের দিদা না হলেও নিজের দিদার থেকে কম কিছু না। দিদা যে কোনো অনুষ্ঠানে চলে আসে, আমাদের সাহায্য করে, খুব ভালো মানুষ। তো আমার বার্থডে নিয়ে তুমি কিছু বলো। হ্যালো, আমি বলতে চাই ও শুভকামনা আপনারা করবেন, ও যেন ভালো থাকে। আমরা সবসময় এটা চাই, ওকে বাচ্চা মানুষ, ও অনেক কষ্ট করে, ও খুব ব্যবস্থা করে যে আমি যাতে ভালো থাকতে পারি। ওর মা আর ও যেন ভালো থাকে, আপনারা শুভকামনা করবেন। থ্যাংক ওর ইউ। জন্য আমার খুব কষ্ট লাগে। হ্যাঁ, ওর বয়স ছাড়া ও বেশি করে। হ্যাঁ, এটাই আমাদের কষ্ট লাগে। হ্যাঁ, বাবা নেই তো কী করবে বেচারা, আপনারা একটু দেখবেন ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো মা দই ইলিশ করার জন্য সর্ষে দিয়ে কাঁচা তেল দিয়ে দই দিয়ে কিন্তু ভালো করে ইলিশটাকে ম্যারিনেট করে নিয়েছে, আর লবণ দিয়ে নিয়েছে, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছে। তারপরেই দমে বসিয়ে দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের দই ইলিশ একদম রেডি। তারপরেই দেখো আমি কড়াইতে তেল গরম করে এবার আলু পোস্তর জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু পোস্ত আমার ভীষণই ভালো লাগে। আবার মজার ব্যাপার হচ্ছে আমার যে ফিয়ান্সে সে আবার আলু ছাড়া একদমই কোনো কিছু খেতে পারে না, তো তার জন্য আমি আলু পোস্তটা করেছিলাম। তো আশা করি তার ভালোই লেগেছে, আর রান্নাটা খেতেও খুব সুন্দর হয়েছিল। তো তারপরে এক এক করে আমি যেরকম 3 রকম ভাজা রেখেছিলাম, মাকে বলেছিলাম 3 রকম ভাজা খাবো, তো তার জন্য আমি গোল গোল করে আলুগুলো কেটে নিয়েছি। তো আলু ভেজে নিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেলেই দেখো আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। ভেন্ডি ভাজা খেতে আমার দুর্দান্ত লাগে, তাই ভেন্ডি ভাজাও রেখেছি। আর তিতো খেতে হয় বলে তিতো খাওয়া প্রথম পাতে শুভ, তো উচ্ছে ভাজাও নিয়ে নিয়েছিলাম। তারপরে ভাজা হয়ে গেলে আমি তারপরে মাংসটা এটা সন্ধ্যেবেলার জন্য রেখেছিলাম মেনুতে, যখন গেস্ট আসবে তার জন্য। তো আমি একেবারে রান্নাটা পেরে নিয়েছি, কারণ
রান্নার ঝামেলা থাকলে না আর ইচ্ছা করে না কোনো সাজগোজ কিছুই তখন আর হয় না, মানে রান্না করতে করতে। তো দেখো মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম, আলুটা ভেজে মশলাগুলো ভালো করে দিবি, রুটিন মশলা সেগুলো ভালো করে কষা হয়ে গেলে কিন্তু আমি যে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেটা দিয়ে দেবো। তার আগে আমি যে প্রোটিন মশলা, চিকেন কারি মশলা এগুলো দিয়ে নিচ্ছি, তারপরে ম্যারিনেটেড করা চিকেনটা দিয়ে দিলেই কিন্তু আমার রান্না একদম রেডি বলা যেতে পারে। রাত্রিবেলা লুচি দিয়ে চিকেন দিয়ে কিন্তু দুর্ধর্ষ জমে যাবে। দেখা যাক সবাই কী বলে, রান্না কেমন হয়েছে। তো তাহলে চলো ঝটপট করে চিকেন কষাটা রেডি করা যাক। আমার স্নান কমপ্লিট হয়ে গেল। অনেকগুলো রান্নাবান্না ছিল, সব মা আর আমি মিলে করলাম। এখন বাবাকে প্রণাম করব, মাকে প্রণাম করব, ঠাকুর নামও করব, করে এবার খেতে বসবো। তোমাদেরকে কী মেনু করেছি কি না কি সব সাজিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা। দেখো ফাইনালি লাঞ্চের থালি আমার রেডি। 3 রকম ভাজা রয়েছে, আলু ভাজা, উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম। আর দেখো মা পায়েস করেছিল, জন্মদিনে তো পায়েস ম্যান্ডেটারি। মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে আলু পোস্ত, কাতলা কালিয়া, সর্ষে ইলিশ সবই রয়েছে। আমি যেরকমটা সাজিয়ে নিয়েছি সেরকম ঠিক সুব্রতর জন্য আমি সাজিয়ে দিয়েছি। একটু চিকেনও নিয়ে নিয়েছিলাম যেটা রাত্রের জন্য, আমি ভাবলাম যে ভাত দিয়ে খেতে কেমন লাগবে সেটা দেখার জন্য নিয়ে নিয়েছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। দুপুরবেলা লাঞ্চের পর আর ভিডিও অ্যাজ সাচ করা হয়নি, বিকজ তারপর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে সুব্রত, তোমাদের সাথে ওর ইন্ট্রোডিউস করে দেবো বলেছিলাম। এবছর আমার লাইফে এই মানুষটা নতুন অ্যাড হয়েছে। হি ইজ মাই ফিউচার হাজব্যান্ড, মাই ফিয়ান্সে। তো বলো সুব্রত, তুমি কী বলতে চাও? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ওর বার্থডে, তো আজকে বার্থডেতে আসলাম, দুপুরবেলা লাঞ্চ করলাম। কীরকম লেগেছে তোমার খুব লাঞ্চ? ভালোই লাগলো লাঞ্চটা। আর তোমরাও উইশ করো যে হ্যাপি বার্থডে টু ইউ সায়ন্তনী। থ্যাংক ইউ। ঠিক আছে, তো এরপর আমরা কেক কাটবো। আমার বন্ধু বান্ধবরা আসবে, আরও যে কজনকে ক্লোজ ফ্রেন্ডস বলা হয়েছে তারা আসবে। তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে দেখুন, ওর একটা বিশাল দায়িত্ব। আমাকে বলেছিলাম যে বার্থডেতে বেলুন ফুলিয়ে দিতে হবে, তাই ও বেলুন ফোলাতে বসে গেছে, আমার সাথে বকবক করছিল, ভীষণ ইয়ার্কি মারেও। যাই হোক, বেলুনটা ওই সাজিয়েছে, আরও অন্য জায়গায় জানলা ফালনায় লাগিয়েছিল খুব সুন্দর করে। তো তোমাদের তারই কিছু ক্লিপিং দেখালাম। আমার পাশে ভিডিও করছিস তো? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear doll. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. একটু বিবিকে আগে দে। না ওটা খাও, ওটা খাও। না ওটা ঠিক না। বাচ্চা মানুষ। একটু দে না, আমার বিবিকে একটু দে। না ও বাচ্চা তো। আর এটা কেটে ভাগে খাও কোনো? এই এটা ফ্যানটা ছেড়ে দাও না। এটা আবার ছেড়ে দাও। এই হচ্ছে। আমি আগে তোকে খাওয়া। না না। হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওইটাই হ্যাঁ। এই তো এটা হচ্ছে না ব্লুটুথটা পরে নিচ্ছি এখন না, সবাইকে দাও। আমি এখন খাবো না। মিষ্টি একদম লাস্টে। আমি ধন্যবাদ। মিষ্টি খুব কম খায়। পায়ে ইয়ে হয়েছে, কি বলে প্লাস্টিকটা খুলিয়ে বাড়ি। ও ব্যথা, বডি তো ব্যথা। হ্যাঁ ওই ইয়ে হয়েছিল। পূজাদিকে তোকে এবার একটু দেখাই, পূজাদিকে দিয়ে কি অবস্থা, এই না অপমান। বইটা এই হাতা অনেক
বড় হয়ে যাচ্ছে। আর বলি দিদি ও ঘরের চিন্তা দিতে দে। বাবা হাত থেকে যেন না পড়ে, সাবধান। জামাইটা বলো তোমার কীরকম লাগলো? মাংসটা রুচিটা খুব ভালো হয়েছে। এটা দই চিকেন খুব খুব সুন্দর হয়েছে। তো চলো তাহলে চলো গিফটটা এবার দেখিয়ে নিই। ওই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোট্ট স্টুডেন্ট ধ্রুবক আমাকে গিফট করেছে। ক্যাডবেরি সেলিব্রেশনটা দিয়েছে আমার ছোট্টবেলার বন্ধু পূজাদি। ঘড়িটা দিয়েছে আমার সুব্রত আমাকে। আর তার সাথে কেকটা তো বললামই। তার সাথে যে দুটো টাকার খাম দেখতে পাচ্ছ, ওটা আমার স্যার আর আমার কাকা গিফট করেছে। আর চকলেটটা আমাকে আমার স্যারই দিয়েছে। তো প্রত্যেকের কি বলবো, মানে ভালোবাসা আশীর্বাদ সবসময় মানে আমার সাথে আছে। তো আজকের দিনটা এইভাবেই খুব সুন্দরভাবে কাটালাম। ডিনার নিয়ে বসে পড়েছি। ভীষণ এক্সস্টেড লাগছে বলা যেতে পারে। সারা দিনটা খুব ভালো করেই কাটলো। সবাই খুব আনন্দ করে আর কি দিনটা সেলিব্রেট করেছে। যারা যারা এসেছিলো প্রত্যেকে রান্নার প্রশংসা করেছে এবং খুব আনন্দের সাথে আমার সাথে সেলিব্রেট করেছে দিনটা। আশা করি ভিডিওটা দেখে তোমাদেরও খুব ভালো লেগেছে। আমাকে এভাবেই আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো, আমাকে ভালোবাসা দিও। আর কিছু চাওয়ার নেই। তো এইভাবেই আজকের দিনটা সেলিব্রেট করলাম কাছের মানুষদের সাথে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা।